দাদা, এখন আমি বসে আছি দোকানে। সকাল থেকে কিছু বলতে পারিনি, আসতে পারিনি আপনাদের সামনে। এই এখন আসলাম, দাদাও বসে আছে দোকানে, আমিও বসে আছি। সন্ধ্যের সময় ভালো লাগছে না, আজকের ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি হয়েছে। কী করে বসে আছি, দুজনে গল্প করছি। কোথায় যাব ভাবছি, বাজারে যাব না একটু কেনাকাটিরও ব্যাপার আছে, দেখছি কী করি। ছেলে জিমে গেছে, তো জিম থেকে আসলেই ও দোকানটা বন্ধ করে দেবে, ওই তুলে তুলে দেয় সব কিছু। তো দাদা বসে আছে, দেখুন না কী হলো। বৃষ্টি হলো, বসে আছি। মানে বৃষ্টিপাত হলে একটু কাস্টমারটা তো একটু কম আসে, বৃষ্টিতে বেরোবে কী করে কাস্টমার, তাই বসে আছি। ঠিক আছে, ছেলে আসলেই দোকান বন্ধ করবে, তারপরে আমরা বাড়ি যাব। ঠিক আছে বন্ধুরা, রাখলাম। দাদা তো গ্যারেজে গেল, একটু কাস্টমার এসেছে, ডাকছে। আমি বসে আছি, কী করব, ভালো লাগছে না বসে, আর কী করব। মানে মেঘলার দিনে বৃষ্টি পড়ছে, ভালো লাগছে না। একটু গান করি। আলোকেরি ঝর্ণা ধারায় জ্বলিয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলাই ঢাকা দিয়ে দাও। দুজন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, তার এই সকালে ধীরে ধীরে তার কপালে এই সোনার আলো সোনার কাঠি ছড়িয়ে দাও। বিশ্ব হৃদয় হতে চাওয়া প্রাণের পাগল প্রতাপ হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ভরিয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় জড়িয়ে দাও। বন্ধুরা, আমি কিন্তু গান জানি না, গান আমার খুব ভালো লাগে, ছোটোবেলায় একটু শিখেছিলাম, কিন্তু যদি গানের কিছু ভুল হয়ে যায় তাহলে ক্ষমা করে দেবেন। বসে আছি, কী করব বলুন। ঠিক আছে, আর একটু পরে আসছি। হেলমেটের স্ট্যান্ড, এর মধ্যে হেলমেটগুলো লাগানো থাকে, এগুলো বাইরে থাকে, এগুলো বাইরে রাখা হয়। এই হেলমেটগুলো, এগুলো কম দামের হেলমেট, এগুলো বাইরে সামনে রাখি শো করে, এগুলো কাস্টমার দেখে। কম দামের এই হেলমেটগুলো। আর এখানে ভেতরে যে হেলমেটগুলো আছে এগুলো সব বেশি দামের হেলমেট। এগুলো ভেগা আছে, স্টিল বার্ড আছে। আর দুটো স্ট্যান্ড আছে, এগুলো বাইরে থাকে, এগুলোকে তুলতে হয়। আর ব্যাটারির গাড়ি আছে, এগুলো ছেলে তোলে, আজকে আপনাদের দাদা তুলছে তাড়াতাড়ির জন্য। যাবো তো একটু, এর জন্য হাত দেখাতে, কেন তোলা হয়ে গেল। এবারে হয়ে গেছে তোলা, আর কি বাকি আছে। ব্যাটারির গাড়ি আছে, তো ছেলে আসতে দেরি করছে, তো কি করব, আজকে একটু যাব আমার হাত দেখাতে। সেজন্য দাদাকে বললাম, তুমি তাহলে তাড়াতাড়ি করে গাড়িগুলো তুলে নাও। হেলমেটের দোকানে আমাদের ব্যাটারির গাড়ি রাখা হয়, তো ব্যাটারি গাড়িগুলো বাইরে রাখা আছে, দাদা তুলছে। ছেলেই তোলে সব, ছেলে আজকে দেরি করছে, আমি একটু যাবো তাড়াতাড়ি।
দাদা এখন দোকানে তালা দিচ্ছে, তালা দেওয়া হয়ে গেলেই আমরা চলে যাব। দাদার দোকানে তালা দেওয়া হয়ে গেল। তো আমি এনার কাছেই হাত দেখাই, যতবারই আসি এনার কাছে হাত দেখাই। আবার এসছি হাত দেখাতে, দেখি কি বলে দাদা। ঠিক আছে, দাদার আমি দাঁড়িয়ে পড়লাম, কারণ কেন জানে, এখানে হচ্ছে ফুচকার দোকান, আমরা এখন ফুচকা কিনবো। ফুচকা মাখা হচ্ছে, বলেছি ঝাল ঝাল করে ফুচকা মাখাতে বাড়িতে নিয়ে যাব, গিয়ে খাবো। তো ফুচকার দোকানে, এনার দোকান থেকেই ফুচকা কিনি, খুব ভালো ফুচকা। আপনারাও আসবেন এখানে, মৈত্রী সংঘর অপোজিটে ফুচকার দোকান, খুব ভালো দাদা, খুব ভালো ফুচকা মাখায় ঝাল ঝাল করে, যে যেরকম চাইবে তাকে সেরকম করে দেয়। খুব ভালো মানুষটা, খুব ভালো মানুষ। দেখুন ফুচকা মাখাচ্ছে, দেখুন খুব সুন্দর করে যত্ন সহকারে ফুচকা মাখায়, খুব ভালো। আলুও খুব ভালো, কোনো গন্ধ নেই, কিছু নেই। আমরা সবসময় এই দোকান থেকেই ফুচকা খাই। এই দাদা ফুচকা দেয় আমাদের। তো 15টা কটা ঝাল, 10টা ঝাল, 15টা ঝাল ছাড়া। কিছু ঝাল দিয়ে দেবে আলাদা প্যাকেটে, আর কিছু ঝাল ছাড়া দেবে। তো সেইভাবেই যেমন বলবো তেমনই করে দেয় উনি, আর আলাদা জায়গায় টক দিয়ে দেবে। ওরা মনে হয় খেতে আসছে। ভালো মানুষ, খুব ভালো, হাসি খুশি, কোনো দিন দেখলাম না ওনার মধ্যে ঝামেলা ঝাঁটি। আমরা সবসময় আসি, যেরম বলি সেরমই দেয় দাদা, খুব ভালো। বন্ধুরা দেখুন, আমি এখন তেলে ভাজার দোকানে চলে এসেছি। তেলে ভাজা খাবো, মুড়ি দিয়ে খেতে ইচ্ছা করছে, তো তেলে ভাজা কিনতে এসেছি। দেখুন বন্ধুরা, আজকে চলে এসেছি, আজকে বৃষ্টির দিন, বৃষ্টির দিনে চলে এসেছি। আজকে আমি নিয়ে চলে এসেছি ফুচকা, খুব খেতে ভালো লাগছে। ফুচকা টক ঝাল দিয়ে ফুচকা খেতে আমার খুব ভালো লাগছে। তো আমি একা খেতে পারছি না, তার জন্য নিয়ে চলে এসেছি আমার বাবা, আমার মা, আমার ছেলে, সবাইকে নিয়ে চলে এসেছি একসাথে ফুচকা খাবো বলে। ফুচকা খেয়েও ভালো লাগছে না, আরও কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে। তারপরে কি খাবো, আমি তেলে ভাজার দোকানে গেলাম। দেখুন তেলে ভাজা, দেখুন কত সুন্দর ভাজছে। আমি দোকান আপনাদের দেখিয়েছি কেনার সময়, দোকান থেকে তেলে ভাজা এনেছি। বাড়িতে মুড়ি ছিল, মুড়ি নিয়েছি। আর মুড়ি মানেই, মুড়ি মাখানো মানেই তাতে আচারের তেল থাকবে, আর থাকবে তাতে পেঁয়াজ এনেছি। তার মধ্যে টক ঝাল মিষ্টি চানাচুর আর বিট নুন, আর তার মধ্যে কাঁচা লঙ্কা। তো বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি সব কিছু পরপর খাওয়া শুরু করছি। এর মধ্যে কি আছে, এটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু মানে পুরো ঘরটা আমার গন্ধরাজের গন্ধ হয়ে যাচ্ছে। তো লেবুটা দেওয়া রয়েছে, লেবু দিয়ে আমি টক জলটা গুলে নিলাম। এবারে আমি দেখুন 3টে বাটি পরপর রাখা আছে, আমি সবার হাতে একটা একটা করে তুলে দিলাম। বাবার হাতে দিলাম একটা, মায়ের হাতে দিলাম। তারপরে এবারে আমি সবাইকে আমি একে একে আমি টক জল দিয়ে আমি ফুচকা দেবো, খাও। তো বন্ধুরা, আমি এখন ফুচকা হয়ে গেছি, আমি বাবা মা সবাইকে ফুচকা দিচ্ছি, খাও। ফুচকাটা কিরকম ভালো, তো এবারে ছেলেকে দিচ্ছি, ছেলে খাচ্ছে। তো খাক ওরা। ফুচকার ওখানে যেরকম মানে খুব তাড়াতাড়ি কুইকলি দেয়, আমি তো এরকম দিতে পারবো না, আমি আস্তে আস্তে করে দেবো। বাবা মা খাবে, বয়স্ক মানুষ, আস্তে আস্তে দেবো, ওরা আস্তে আস্তেই খাবে। যে জায়গাতে নিয়ে এসছি ফুচকাটা খুব সুন্দর খেতে লাগে। না ফুচকা না, তো আমার বাবা মা ছেলে কেউ লঙ্কা দিয়ে খেতে ভালোবাসে না।
আমি লঙ্কা ছাড়াই এনেছি। খাবে না? দারুণ দারুণ ফুচকা, হেভি টেস্ট। খুব সুন্দর, বাবা বলছে ফুচকাটা খুব সুন্দর। না ও বাটিটা তো আমি দিকে সরিয়ে দাও লম্বা করে। টক অল্প দেবো না। ফুচকা দেখলেই বন্ধুরা জিভের মধ্যে জল চলে আসে যে আমি বাবা মাকে ফুচকা দিচ্ছি, আমারই খেতে ইচ্ছা করছে। ঠিক আছে, ওরা খেয়ে নিক, তারপরে আমি খাচ্ছি। না, নিয়ে চলে আসলাম দেখুন মুড়ির বাটি আর হচ্ছে চপের থালা। চপের মধ্যে আছে বন্ধুরা দেখুন, চপ মানেই মনে হবে ফুলুরি খাবো, তারপরে খাবো পেঁয়াজি, তারপরে আলুর চপ, তার মধ্যে লঙ্কা না থাকলে হয় না। তো মুড়ি চলে এসছে, মুড়ি দিয়ে এখন আমরা বাইরেতে রিমঝিম বৃষ্টি হচ্ছে, তো আমরা মুড়ির বাটি আর চপের বাটি নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখুন। তো এইবার আমি মুড়িটা মাখবো, আর দেখুন সব বসে আছে, সবাইকে একে একে দেবো। এরা তো খাবার মাস্টার। আমার বাবা মা ভালোবাসে চপ খেতে, আমার বাবাও ভালোবাসে, আমার ছেলে ভালোবাসে অল্প, আমি ভালোবাসি না সেরকম। তাও সবার খুশির জন্য আমি এটা নিয়ে এসেছি, কারণ বাইরে রিমঝিম করে বৃষ্টি হচ্ছে। তা আমি মুড়ি মাখানো শুরু করছি। তো প্রথমেই আমি মুড়িটা নিলাম, মুড়িটা মাখবো। সব মুড়িটাই নিয়ে নিই, অনেকগুলো ক্যান্ডিডেট বসে আছে। এগুলো দেখেই তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার। দেখুন না, ফুলুরিটা আমার দিকে তাকিয়ে আছে। আমি আর আমার মা ফুলুরি খেতে খুব ভালোবাসি। ফুলুরিটা দেখুন ঘোরাঘুরি করছে, কখন আমি খাবো। খুব সুন্দর। তো আমি প্রথমেই দেবো এতে একটু, দেখুন মুড়ি মাখানো মানেই দেখুন এটা কি আচারের তেল ছাড়া মুড়ি মাখানো হয়ই না। তা আমি মুড়িতে প্রথমে একটু আচারের তেল দিয়ে দেবো, তাহলে মুড়ি মাখানো। এই যে এরকম নাড়ছি না বন্ধুরা, কি গন্ধ, মানে গন্ধতেই মানে পেট ভরে যাচ্ছে। এবারে আমি কি করব, এর মধ্যে আস্তে আস্তে করে মুড়িতে তেলটা দিয়ে দেবো, আচারের তেল অল্প, আচারের তেলটা দিয়ে দিলাম। এবার আচারের তেলটা দিয়ে আমি মুড়িটা মাখাবো। দেখুন এটা মাখানোটা, গন্ধটাই মানে ঘ্রাণে অর্ধ ভোজন। এই যে ঘ্রাণে আমার অর্ধেকটা খাওয়াই হয়ে গেল। আমি এটা মাখাচ্ছি, দেখুন আহ কি গন্ধ। আমার মা তো বসে আছে পাশে, মানে সে যে তার কি অবস্থা হচ্ছে সে ভগবানই জানে গন্ধটা। আমি মাখাচ্ছি আর হ্যাঁ, মানে দেখেছেন তো মার গলা হয়ে গেল। তো আমরা সবাই বসে আছি, খুবই ভালোবাসি, কিন্তু এখন বয়স হয়ে গেছে বলে তো কিছু ব্যাপার না। আজকে সন্ধ্যের সময় আমি এটা মাখছি। তো ফুচকা খেলাম, তো মুড়িটাও খেতে ইচ্ছা করছে, কি করব। এইবারে আমি এর মধ্যে ঝুড়ি পেঁয়াজ আমি ঝুরঝুর করে দিয়ে দিলাম। যেরকম রিমঝিম বৃষ্টি হয় না, সেরকম মুড়ির মধ্যে দেখুন রিমঝিম করে দেখুন কি সুন্দর মুড়ির মধ্যে পড়ছে। তা আমি পেঁয়াজটা সরু করে কেটেছি, দেখুন কি দারুণ লাগছে না? এসবই তো মুড়িতে মশলা। মুড়ি খাও, এইভাবে খাও, দারুণ ভালো লাগবে খেতে। দেখেছেন বয়স কত হয়েছে, কিন্তু খাবার ব্যাপারটা প্রচুর পরিমাণে। আরে আমার তো খিদে লাগে খুব, খাবো না কি। এইবারে হচ্ছে মুড়ি মানে তার মধ্যে সন্ধ্যে তার মধ্যে খাবো না, অল্প একটু চানাচুর ছাড়া চলে না। দেখুন চানাচুর টক ঝাল মিষ্টি খটখট করে কি সুন্দর পড়ছে দেখুন মুড়ির মধ্যে। এটা না পড়লে দেখুন এখানে মুড়ি আর এখানে চপ, কি দারুণ ব্যাপারটা দেখুন। আর বাইরে কি হচ্ছে, ঝিরি বৃষ্টি পড়ছে, আর আমরা কি করছি, মুড়ি খাচ্ছি। এবারে তার মধ্যে কি দিয়ে দিতে হবে, বিট নুন। বিট নুন দিলে কি হবে, মুড়ির স্বাদটা আরো বেড়ে যাবে। এইবারে আমি সবগুলো একসাথে মাখিয়ে নেব। খুবই ভালো লাগবে খেতে। হ্যাঁ দারুণ দারুণ লাগবে, কি দারুণ দেখতে। মুড়িগুলো টানা টানা ছোট শুধুই মুখের কাছে আসবে, খালি মুখের কাছে বলছে আসবে, কখন আসবে। আমার মা বলছে কখন আসবে।
তো বন্ধুরা দেখুন, একা তো বাইরে খাওয়া যায়, আমার হাজব্যান্ড আর আমি সারাক্ষণ রাস্তায় থাকি, আমরা খেতেই পারি, কিন্তু এই যে মজা করে যে খাওয়াটা, বাবা মা ছেলে সবাইকে নিয়ে যে একসাথে খাওয়া, বাবা মা বয়স্ক মানুষ বাড়িতে বসে থাকে, সারাক্ষণ একটু টিভি দেখে, তো আমি যখন করছি, তো তখন একটু মজা করে খাওয়াই যেতে পারে, তাই আমি একটু এনেছি, এইগুলো মজা করে খাচ্ছি। দেখুন বন্ধুরা, মানে কি দারুণ হয়েছে জিনিসটা, দেখুন সব মেখে একদম মাখামাখি হয়ে একাকার হয়ে গেছে। জিনিস পড়েছে এই মুড়িতে। তো আমি এখন সবার বাটিতে, আমি দিয়ে বাটি ধরো তুমি। তো বন্ধুরা দেখুন, আমি দিচ্ছি মুড়ি আমার মাকে, আমার বাবাকে, বেশি দেবো না, অল্প অল্প করেই দেবো, মাকে দেবো, দেখে ধরো খাওয়াবো, এই যে দিচ্ছি। এবারে আমার পোলা বলে, পোলা তো নয় তেরি আগুনেরই গোলা রে, এ হচ্ছে আমার আগুনের গোলা। তো দেখুন আমি ছেলেকে দিচ্ছি, এবারে ওর একটু খাওয়া দাওয়াগুলো একটু বেশি, তো একটু বেশিই খাক, কোনো ব্যাপার না। তো এইবার দেখুন সবগুলো কিরকম টলটল করে নড়ছে, দেখুন বলছে আমি কোনটা কার পাতে যাব। তো আমার মায়ের পাতে যাবে ফুরুলি, আমার মা ফুরুলি খেতে ভালোবাসে, দেখুন ফুরুলিটা খুব দারুণ, হ্যাঁ খাও। আর এবারে আমার বাবা হচ্ছে চপ খাবে, আমার বাবাকে চপ দিয়ে দিলাম। আর আমার ছেলে খাবে চপ 1 নম্বর, আর পেঁয়াজি 2 নম্বর, আর হচ্ছে বাবা চপ খাবে, আর খাবে বাবা আর খাবে না। তো যাক, বয়স্ক মানুষ, ওদের একটা করেই সন্তুষ্ট হয়ে গেছে। এবারে খাও তোমরা, একে একে খাওয়া শুরু করো, খাও। এবারে খাওয়া হবে কি আমাদের, ওরা সব খাচ্ছে এখনো, মাকে দেখো, ভালো লাগছে খেতে। বাবা কেমন লাগছে? খেতে ভালোই লাগছে। দারুণ দারুণ সন্ধ্যেবেলা খাওয়া দারুণ হয়েছে মুড়ি মাখা। মুড়ি মাখা কত রকম মশলা দিয়ে, শুধু দারুণ হয়েছে মুড়ি মাখা। খুব ভালো আমার লাগছে। ছেলেও খাচ্ছে মুড়ি, ও এমনিতে মুড়ি খায় না, হ্যাঁ দারুণ খেতে লাগছে। আমি দুটো মুড়ি, আমি বেশি খাই না। এবারে আপনার দাদার জন্য এটা রইলো, দাদা তো ক্যামেরাম্যান, আর আমি অল্প দুটো নিলাম। তা আমি কি খাবো, আমি খাবো ফুলুরিটা খাবো, আমার ফুলুরি খেতে খুব ভালো লাগে। তা আমি ফুলুরিটা প্রথমে, আমি একটু ফুলুরি আগে খাবো, খেয়ে দেবো। ফুলুরিটা দারুণ লাগছে, আমার মাও খেতে ভালোবাসে ফুলুরি, আর আমিও খেতে ভালোবাসি। আর মুড়িটা তো দেখলেন, কেমন লাগে? তুই তো খাস না কোনোদিন, ঠিক আছে? খুব ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, মা খুব দারুণ লাগছে খেতে। ভালো হয়েছে। ও তো খায় না এমনি, নর্মাল মুড়ি দিয়ে খাবে না, এত কিছু মাখিয়ে দিয়েছি, ওর ভালো লাগছে, ও খাচ্ছে। আর মা তো দেখছেনই খাচ্ছে, আমি তো খাচ্ছি, আমার আর খুব বাবা ভালো খেতে লাগছে। ভালোবাসে একটু। আমি আনি না, তাই কি মনে হলো একটু বাইরে বৃষ্টি হচ্ছে, আমি এগুলো নিয়ে এসেছি, খেলাম, আপনাদের দেখালাম। কিরকম কি ব্যাপারটা হলো আপনারা কমেন্টে জানাবেন আমাকে, ভালো মন্দ। ঠিক আছে, এখন আসছি। বন্ধুরা খাওয়া দাওয়া তো অনেক কিছুই হলো, সব কিছুই দেখালাম, বাবা খেলো, বাবা তো খায় না, তাও দিলাম, বাবা খেলো। কেন যে খেলো আমি বুঝতে পারলাম না। কি গো, খেলে কেন? তুমি তো খাও না কিছু। আরে এক আধ দিন এসব জিনিস হলে ভালোই লাগে। এক আধ দিন খেতে ভালো লাগে, আর মা তো খায় না আমার, হ্যাঁ এটা তো ভালোই লাগে। তো ভালোই লাগে। আরে তো ঠান্ডা পড়েছে, বৃষ্টি হচ্ছে তো, ওই জন্য নিয়ে এসেছি। একটু সেরকম খাবো। তো বন্ধুরা সব কিছুই আপনাদের দেখালাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন যে আমার সব ভিডিওগুলো কেমন হচ্ছে, আর সাবস্ক্রাইব করে দেবেন, পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।